আজকে রাষ্ট্রপতির ইয়াতে আমাদের দাওয়াত ছিল, যেদিনই 5ই আগস্ট হয়েছে ওই দিনই সংবিধান শেষ, ওই দিনই রাষ্ট্রপতি শেষ। সুতরাং এখন উনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব, এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের আলোচনা প্রতারণা। সুতরাং আজকে যারা এই রাষ্ট্রপতির দাওয়াতে গিয়েছে, ওই তারা বিপ্লবে বিশ্বাস করে না, ওই তারা হচ্ছে এই সংবিধানে তাদের হচ্ছে কি এক ধরনের তারা মনে করে তাদের একটা স্টেক আছে। এখন সেই জায়গা থেকে দেখেন আমাদের যে সংবিধান প্রত্যেকটা জিনিসে সেলফ কনফ্লিক্টিং। মাহি কিছুক্ষণ আগে বলেছে আমাদের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছে এবং যারা সংবিধান যখন হয়েছে তারা নিজেরাও জানতো না যে এই সংবিধানের এই যে মূল স্তম্ভগুলা 4টা, যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তা, মানে এটা একটার সাথে একটা একদম, এটা তো পুরো প্যারালাল কিছুই না, সাপ্লিমেন্টও করতেছে না, কমপ্লিমেন্টও করতেছে না, এটা হচ্ছে একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করছে এবং এটা এক ধরনের ইম্পোর্টেড। অর্থাৎ বাংলাদেশে আমি কিছুদিন আমি গণপরিষদ করা হলো, আমি বিদেশে ঘুরতে গেলাম, আমি এই জনপদকে রিসার্চ করলাম না, এই জনপদের সাথে কথা বললাম না, এটা হচ্ছে আমি জাস্ট বিদেশ থেকে দিলাম, এখানে ইম্পোর্ট করে দিলাম, সিম্পল। কনস্ট্রাকটিভ বিভাগ আমরা স্টেট পর্যায়ে থেকে আমরা দেখি না। তার মানে আওয়ামী লীগ নিজে হাতে এই কাজটা করে আসছে। তারপর দেখেন 71 পরবর্তীতে যে ইন্দিরা গান্ধী আমাদের দেশে আমাদের কিছুদিন ফোর্স ডিপ্লয় করে রাখছে, আমাদের পরবর্তী ব্যর্থতাটা কি? আমাদের পরবর্তী ব্যর্থতা হচ্ছে আমরা দেশের মধ্যে আমরা একটা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই, দেশের মধ্যে আমরা একটা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই এবং আমরা বাউন্ডারির বাইরে আমরা একটা সিভিলাইজেশনের ধারণাটা আমরা প্রচার করতে পারি নাই। ইন্ডিয়া কি করেছে? ইন্ডিয়া কিন্তু চিন্তা করছে বিয়ন্ড দ্য বাউন্ডারি। আর আমরা ডিভিসিভ পলিটিক্সে শুধুমাত্র নিজেদের মধ্যেই হচ্ছে আমরা হচ্ছে সবসময় এক ধরনের কনফ্লিক্টের মধ্যে ছিলাম। সবসময় আমাদের পুরো ফোকাস ছিল ইনল্যান্ডে, আমাদের শুধুমাত্র বাউন্ডারির ভিতরে, বাইরে কিন্তু অর্থাৎ আমাদের গ্লোবাল পলিটিক্সে আমাদের বাংলাদেশকে আমরা লোকেট করতে পারি নাই, আজকে পর্যন্ত পারি নাই, এখন পর্যন্ত পারি নাই। 71 পরবর্তী সময়ে যখন আমাদের এই মুক্তিযুদ্ধের ধারণাটা পশ্চিমবঙ্গের দিকেও যাওয়া শুরু করলো, পশ্চিমবঙ্গে যেন সেটা ওয়াইড স্প্রেড না হতে পারে সেজন্য ইন্দিরা গান্ধী কি করলো যে এখানে হচ্ছে ফোর্স ডিপ্লয় করলো। উনি তো সাথে সাথে নিয়ে যায় নাই, 16 ডিসেম্বর কি নিয়েছিল, জানুয়ারি খুব সম্ভবত সেকেন্ড উইক অফ জানুয়ারিতে মনে হয় হয়েছিল রিট্রিট করছেন, মার্চে রিট্রিট করছে। কারণ এই সময়টা পর্যন্ত কিন্তু ছিল। তখন শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে নিশ্চয়তা দিল যে না, আমরা এই যে আমাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে, আমরা সবাই হচ্ছে একটা কমিউনিটি হয়ে উঠবো, এই ধারণাটা আমরা বাউন্ডারির বাইরে যাইতে দিব না, আমরা সেটাকে পশ্চিমবঙ্গে যাইতে দিব না, যেটা হিস্ট্রিক্যালি যে ল্যান্ড হচ্ছে আমাদের, যাদের সাথে আমাদের কালচারাল অ্যাটাচমেন্ট রয়েছে, যে মানুষগুলো হচ্ছে আমাদের, আমরা হচ্ছে কি হিমালয় থেকে এই যে বে পর্যন্ত এই ল্যান্ড কিন্তু আমাদের, আমাদের এই সিভিলাইজেশনের আমাদের। তার মানে শেখ মুজিব কি করেছে, আমাদের এই যে সিভিলাইজেশন হয়ে ওঠার যে ধারণাটা এটাকে ব্র্যাকেট বন্ধী করেছে। সোনিয়াকে যখন ইন্দিরাকে যখন এই নিশ্চয়তা দিয়েছে যে আমাদের এই সিভিলাইজেশনের ধারণাটা আমরা বাউন্ডারির ওই পাশ পর্যন্ত নিব না, ওই আশ্বস্ত হয়ে কিন্তু উনি আবার কি করেছে, ওনার সৈন্য হচ্ছে উনি রিট্রিট করেছে, উনি এখান থেকে নিয়ে গিয়েছে। তো তার মানে এই যে আমরা না উঠতে পারলাম কমিউনিটি হয়ে আমাদের নিজেদের মধ্যে, আবার না উঠতে পারলাম দেশের বাইরে একটা সিভিলাইজেশনের ধারণা নিয়ে, আমরা সব সময় একটা ডিভিসিভ পলিটিক্স এর মধ্যে ছিলাম, অলওয়েজ একদম সব সময় আমাদের একটা ডিভিসিভ পলিটিক্স ছিল। আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশের মাইনরিটি বলতে কিছু আইডিয়াই নাই।